ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অবিন্যস্ত রাশিমালার এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আদর্শ বিচ্যুতি বা সমকচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে এই যে প্রশ্নটা আলোচনা করা হয়েছে, এই প্রশ্নটা তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার বা মডেল প্রশ্নপত্র বেরিয়েছে, সেই মডেল প্রশ্নপত্রের 60 নাম্বার পাতার মধ্যে এই প্রশ্নটা দেওয়া আছে। তো এটা থেকে তোমাদের 5 নাম্বার কিংবা 2 নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের 5 নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসে। আর এই প্রশ্নটা তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ছাড়াও বিএ, এমএ, বিএড, এসএলএসটি স্তরের ক্ষেত্রে উপযোগী। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে যে নিচের রাশিগুলি থেকে এইচডি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 5, 4, 6, 8 এবং 9। তো আমরা জানি কি যে এসডি দুরকমভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা বা শ্রেণীবদ্ধ রাশিমালা থেকে, আর একটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা বা আনগ্রুপ ডাটা থেকে। ঠিক আছে, বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা থেকে এসডি নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালা থেকে এসডি নির্ণয় করা যায়। তো প্রশ্নটা দেখে তোমরা কিভাবে বুঝবে যে এটা বিন্যস্ত রাশিমালা না অবিন্যস্ত রাশিমালা? দেখো, যখন অবিন্যস্ত রাশিমালা হবে তখন রাশিগুলো কি হবে না সংখ্যায় কম থাকবে এবং এলোমেলো থাকবে এবং ছক আকারে সাজানো থাকবে না। প্রশ্নের মধ্যে ছক আকারে সাজানো থাকবে না। ঠিক আছে। আর বিন্যস্ত রাশিমালা প্রশ্নটা তোমরা কিভাবে বুঝবে? দেখো, এখানে একটা দেখাচ্ছি। দেখো, বিন্যস্ত রাশিমালার যখন প্রশ্ন দেবে তখন তোমাদের এরকম ছক আকারে দিয়ে দেবে। দেখো, এরকম ছক আকারে দিয়ে দেবে। এখানে দেওয়া আছে স্কোরগুলো, দেখো পরপর দেওয়া আছে, সাজানো আছে। দেখো, 90 থেকে 94, 85 থেকে 85 থেকে 89 এরকম করে পরপর সাজানো আছে এবং পরিসংখ্যাগুলো সাজানো আছে। তো এরকম করে দিয়ে দেবে। কিংবা তোমাদের প্রশ্নের মধ্যে বলেও দিতে পারে যে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে তোমরা এইচডি নির্ণয় করো। তখন তোমাদেরকে ধরে নিতে হবে যে এটা বিন্যস্ত রাশিমালা। ঠিক আছে। আর যেহেতু এখানে প্রশ্নের মধ্যে এরকম কোনো ছক নাই, মানে প্রশ্নের মধ্যে তোমাদের সরাসরি বলে দিয়েছে যে নিচের রাশিগুলি থেকে এইচডি নির্ণয় করো, দিয়ে এখানে সংখ্যাটি দিয়ে দিয়েছে। তো এরকম প্রশ্ন দিলে তোমাদেরকে ধরে ফেলতে হবে যে এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা। তো এরপর অবিন্যস্ত রাশিমালা থেকে এইচডি কীভাবে নির্ণয় করতে হয় দেখো। দেখো, অবিন্যস্ত রাশিমালার এসডি নির্ণয় করার বিভিন্ন রকম পদ্ধতি আছে। তার মধ্যে সহজ যে পদ্ধতিটা সেটা আলোচনা করছি। তো তোমাদের প্রশ্নের মধ্যে মানে উল্লেখ করে দেবে না যে এই পদ্ধতিতে তোমরা এসডি নির্ণয় করো। অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। তো এখানে যেটা সহজ পদ্ধতি সেটা দেখো কীভাবে করতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, এখানে এই যে এসডির নির্ণয় করা হবে এটা কিন্তু প্রত্যক্ষ রাশিমালার ভিত্তিতে এখানে নির্ণয় করব। ঠিক আছে। তো প্রত্যক্ষ রাশিমালার ভিত্তিতে এসডি নির্ণয় করার জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে লিখতে হবে স্কোর। এখানটা লিখতে হবে স্কোর। তো স্কোরটাকে প্রকাশ করছি এক্স দিয়ে, আর এখানটায় হচ্ছে কি না এক্স স্কোয়ার। ঠিক আছে। স্কোর বলতে এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো পরপর করে এখানে লিখব। দেখ, এখানে সবার প্রথমে আছে 5, তারপর আছে 4, তারপর আছে 6, তারপর আছে 8, তারপর আছে 9। এখানে রাশিগুলোকে পরপর লেখার পর এখানে কি করতে হবে না, এখন প্রত্যেকটা রাশিকে এক্স ধরেছি, তাহলে কি করতে হবে প্রত্যেকটা রাশির আমাদেরকে এখানে বর্গ বের করতে হবে। এক্স স্কোয়ার দেওয়া আছে মানে প্রত্যেকটা রাশির আমাদেরকে এখানে বর্গ বের করতে হবে। তাহলে 5 আছে, 5-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 × 5 = 25। 4 আছে, 4-এর সাথে 4 গুণ করলে হবে কত? 4 × 4 = 16। 6 আছে, 6-এর সাথে 6 গুণ করলে হবে 36। 8 8 64, তারপর হচ্ছে 9 9 81। ঠিক আছে। তো এটা গেল। আর এখানটার মধ্যে আমাদেরকে লিখতে হবে সামেশন এক্স। সামেশন মানে কি? যোগফল। এক্স মানে এখানে প্রত্যেকটা রাশি। তাহলে এখানে প্রত্যেকটা যে রাশি আছে প্রত্যেকটা রাশিকে যোগ করে যে মানটা পাবো তো সেটা এখানে লিখতে হবে।
তো এখানে এই প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা পাচ্ছি কত না 32। এরপর এখানটাতে আছে এক্স স্কোয়ার, তো এখানটাতেও লিখতে হবে সামেশন এক্স স্কোয়ার। সামেশন মানে যোগফল, তাহলে এখানে প্রত্যেকটা রাশিকে যোগ করে যেটা পাবো সেটা এখানে লিখতে হবে। দেখো এখানে প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা পাচ্ছি কত না 222। এখানে প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা পাচ্ছি কত 222। তো এরপর প্রত্যক্ষ রাশি মানের ভিত্তিতে এসডি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি প্রয়োগ করব। তো প্রত্যক্ষ রাশি মানের ভিত্তিতে অবিন্যস্ত রাশিমালার এসডি নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে 1/n রুট n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার। দেখো তাহলে এখানে যে মানগুলো আছে মানগুলোকে বস করাবো। তাহলে সবার প্রথম হবে 1/n। n বলতে এখানে কটা সংখ্যা আছে, দেখো প্রশ্নের মধ্যে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে n বলতে এখানে বোঝাচ্ছে 5 রুট, তারপরে n এর মান আগেই পেয়ে গেছি 5টা, এই যে তাহলে 5 ইন্টু সামেশন এক্স স্কোয়ার। দেখো সামেশন এক্স স্কোয়ারের মান কত, সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 222 মাইনাস সামেশন এক্সের মান পেয়েছি কত 32, তাহলে এখানে সামেশন এক্স মানে 32 তার স্কোয়ার। ঠিক আছে, তো এরপর এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে তো সেটাই হয়ে যাবে অবিন্যস্ত রাশিমালার প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে এসডি নির্ণয় করার পদ্ধতি। দেখো এটাকে ক্যালকুলেটরের সাহায্যে গণনা করে আমরা পাচ্ছি কত 1.84। ঠিক আছে, এটার উত্তর পেয়েছি কত না 1.84। তো এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার খাতায় যে নর্মাল ক্যালকুলেটর আছে সেই নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, তো এটা হলো উত্তর। ঠিক আছে, তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এই যে স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত যে অধ্যায়টা আছে, অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, তো সেই অধ্যায় থেকে মোট তোমাদের 14 নম্বরের প্রশ্ন হয়, কিন্তু 14 নম্বর পাওয়ার জন্য এই চ্যানেল একটা প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য। সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার 4 এডুকেশন। তো সেখানে গিয়ে তোমরা সমস্ত প্রকার যে স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত বা এই যে অঙ্ক, যে সমস্ত প্রকার যে অঙ্কের সমাধানগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে এখানে দিয়ে ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।